মাননীয় দলের কেন এত জ্বালা? পানিহাটির অভয়ার মা, ডাল মে কুছ কালা হ্যায়। যুদ্ধটা শুরু হয়েছিল 2024 সালের 9 আগস্ট। নিজের একমাত্র মেয়ে চিকিৎসক পড়ুয়ার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হন আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা। এই প্রতিবাদের যুদ্ধ এখন ভোট রণাঙ্গনের অবতীর্ণ। 26 বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নেমেছেন অভয়ার মা তিলোত্তমার মা ওরফে রত্না দেবনাথ। তবে তার মেয়ের সুবিচার পাওয়ার যুদ্ধে বারংবার শাসক দলের বাধার মুখে পড়তে হয়েছে, যা এখনো অব্যাহত তার ভোট যুদ্ধে এগিয়ে চলার ক্ষেত্রে। যদিও দমেননি রত্না দেবী, বরং আরও শক্ত হয়ে মেয়ের ন্যায় বিচারের স্বার্থে নারী নিরাপত্তাকে নিশ্চিত করতে বঙ্গে পরিবর্তনের বার্তা দিয়ে প্রচার করে চলেছেন অভয়ার মা। আজ পানিহাটি বিজেপি প্রার্থী রত্না দেবনাথ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে প্রচারে বেরোন মনোনয়ন পেশের জন্য। এদিন প্রচারে তৃণমূলকে রাজ্য থেকে উৎখাতের কথা শোনা যায় অভয়ার মায়ের মুখে। 9 এপ্রিল মনোনয়ন পেশের দিন বাছাইয়ের কারণ হিসেবে রত্না দেবী বলেন, 9 তারিখেই আমার কাছে এসেছিল আমার রত্ন। আমার মনে হয়েছিল যে তাকে পেয়ে আমি গোটা পৃথিবীকে পেয়ে গিয়েছি, কিন্তু আবার সেই 9 তারিখেই আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমার রত্নকে। তাই আমি এই 9 তারিখটাই বেছে নিয়েছি মনোনয়ন জমা দেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তাকে দেখে, এমনটাই দাবি করেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তিনি বলেন, আমাদের সঙ্গে প্রচুর সমর্থন রয়েছে মানুষের। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, সেই 14 তারিখ রাত দখলেও ভয় পেয়ে অতীন ঘোষের বাহিনী দিয়ে আরজিকরের মূল বিল্ডিংটাই ভেঙে দিলেন। এটা তো সাধারণ মানুষের জন্য ছিল। এলাকার মানুষরা, যারা বয়স্ক মানুষ ও অল্প বয়স্ক, তারা বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলছেন যে আপনি বিচারটা ছিনিয়ে আনুন। এদিকে 8 এপ্রিল প্রচারে বেরিয়ে তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন রত্না দেবনাথ। তিনি নাম উল্লেখ করে বলেন, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় তাদের থ্রেড কালচার বাহিনী পাঠিয়েছিল আমাকে মারতে। আমার গায়ে থুতু ছেটানো হয়েছে, আমার দলীয় কর্মীদেরও মারা হয়েছে। তবে এগুলোতে আমি পিছিয়ে আসার মানুষ নই, আমি এগুলোতে ভয় পাই না। এদিকে 8 এপ্রিল অভয়ার মার শাসক দলের বিরুদ্ধে করা অভিযোগের পাল্টা অভিযোগ করেন পানিহাটি তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। তার দাবি, বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সঙ্গে ছিল বহিরাগতরা, যারা খোদ লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নেতিবাচক মন্তব্য করাতেই প্রতিবাদ জানায় শাসক দলের সমর্থকরা। যদিও তীর্থঙ্কর ঘোষের করা অভিযোগ উড়িয়ে দিয়ে রত্না দেবনাথ দাবি করেন যে তার সঙ্গে প্রচারে থাকা বিজেপি সমর্থকদের আধার কার্ড একবার দেখে নিতে, যাতে প্রমাণ হয় তারা কোনোভাবেই বহিরাগত ছিল না। তবে প্রশ্ন হলো, শাসক দল তৃণমূল কংগ্রেসের কেন এত ভয় আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা রত্না দেবনাথকে? কেন এত জ্বালা তাকে নিয়ে? তবে কি সিঁদুরে মেঘ দেখছে শাসক দল? চিকিৎসক পড়ুয়ার নির্মম হত্যাকে কেন্দ্র করে একের পর এক শাসক দলের দুর্নীতির ঘেরাটোপ খুলে দিতে পারেন রত্না দেবনাথ? তাই কি বারংবার বাধা দিতে হচ্ছে অভয়ার মাকে? উত্তর তো সময়ের হাতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।